ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি ব্যক্তিগত জায়গা থেকে যেটা বলতে পারি, যেটা আমি এখনো আলোচনায় কখনো নিয়ে আসি নাই, সেটা হচ্ছে যে ধরেন আমার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, আমি টিচিং প্রফেশনে ছিলাম এর থেকে। সো যেটা হয়, আমরা খুবই মোটামুটি একটা রিভিয়ার্ড প্রফেশন, স্টুডেন্টরা যথেষ্ট আমাদেরকে সম্মান দিয়েই কথা বলেন, এবং সেই জায়গা থেকে আমাদেরকে অনেক জায়গাতে রিচ করতে অনেক সুবিধা হয়, কারণ এটা হচ্ছে কোয়াইট রেসপেক্টেড প্রফেশন টিচিংটা। তো ওই জায়গা থেকে, এবং আমি কিন্তু কম স্টুডেন্ট পড়াই নাই, যথেষ্ট অনেক বেশি স্টুডেন্ট পড়িয়েছি, যেহেতু 2-3 বছর ধরে পড়াচ্ছি এবং কোচিং সেন্টার ডিরেক্টর ছিলাম, কোর্স কোঅর্ডিনেটর ছিলাম। সো মোটামুটি লাখের কাছাকাছি স্টুডেন্টের সাথে ইন্টারাকশন ব্যক্তিগতভাবেই হয়েছে। তো তারপরে আমি ইলেকশনে যেটা দেখলাম যে আসলে ভোট চাওয়াটা খুব কষ্টের বিষয়, কারণ ধরেন আপনাকে একজনকে যে বুঝাইতে হবে এবং আপনাকে ওই জায়গায় যেতে হবে, ডাউন টু পিপল, এবং এক একজনের কমিউনিকেটিভ স্টাইল এক এক রকম। অনেক ধরনের প্রশ্ন আমাকে সম্মুখীন হতে হবে যেটা আপনি জীবনে কখনো কল্পনাও করেন না। এবং আমি এটা ইমাজিন করি যে একজন প্রার্থীকে, অন্তত সংসদ সদস্যের, সে যে কষ্ট করে এই মানুষের কাছে রিচ করে এবং তারা যে রিয়াকশানটা তার প্রতি দেখায়, সে এটা টলারেট করার যে ক্যাপাবিলিটি তার তৈরি হয়, এটা আসলে আপনি ইমাজিন করতে পারবেন না। অনেক সময় তাৎক্ষণিক মুখে বলে দেয় না যে আপনাকে ভোট দিব না, শুধু ওইটা না, আরও নানা ধরনের কোশ্চেন আপনি যেটা ইমাজিনই করেন না। যেমন দুই একটা শুনতে পারি কি ধরনের মানে রিয়াকশন দেয়। আপনার ক্ষেত্রে হয়েছে কিনা? ব্যতিক্রম তো অবশ্যই হয়েছে। হ্যাঁ, একদিন ইলেকশনে গেছি, বলে ভাই আপনি শিবিরের প্রার্থী না? হ্যাঁ। পরের দিন আরেকজন মেয়ে একদম সরাসরি প্রশ্ন করছে, ভাই আপনি অমুক দলের প্রার্থী না? আমি নিজেই অবাক। এমন অনেক ঘটনা আপনার সাথে ঘটবে আপনি জীবনে ইমাজিন করেন না। আপনার এমন গার্লফ্রেন্ড বেরো হবে যেটা আপনি নামও জানেন না। আচ্ছা, ঠিক আছে, এরকম উইয়ার্ড ঘটনা আপনার সাথে ঘটবে। এর বাইরে যেটা হয় পলিটিক্যাল ক্ষেত্রে, আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী ছিলাম এবং আমি কিন্তু মজা করে ইলেকশন করছি, এটা অনেকে ক্যাম্পেইনও ব্যবহার করছে আমার বিরুদ্ধে, যারা ক্যাম্পেইন করছে যে স্বামী মনে হয় জাস্ট মজা করে দাঁড়াইছে, ও কিন্তু সিরিয়াস না ইলেকশনে। মানে আমার যারা বিরুদ্ধে ক্যাম্পেইন করছে তারা এটা করছে। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, ইলেকশনের সময় আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার বিরুদ্ধে প্রার্থীদের নিজস্ব কোনো এজেন্ডাই ছিল না, তাদের একমাত্র এজেন্ডা শামীম খারাপ। আচ্ছা। এবং আরও একটা মজা আছে, একটা বিশেষ দলের কথা বলি। তারা প্রাইমারি স্কুলের শিক্ষক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা পড়ে, ওর প্রাইমারি স্কুলের শিক্ষক ফোন করে, তার হাই স্কুলের শিক্ষক ফোন করে অমুক দলকে ভোট দেওয়ার জন্য, তার কলেজের টিচার। তো আমার এক বান্ধবীর কলেজের টিচার তাকে ফোন দিছে, বলে শামীম ছেলেটা তো ইংলিশে পড়ছে, একটু প্লে বয় টাইপের, ওকে ভোট দেওয়ার দরকার নেই। তো ও বলছে, স্যার আপনি ওকে চিনেন? বলছে, না শুনেছি। আচ্ছা, তার মানে তারা ক্যাম্পেইন চালিয়েছে আমাকে ভোট দেওয়ার দরকার নেই, তারপরের ফেজে যেয়ে তারা বলে যে অমুকে ভোট দিও। তার মানে এই যে জিনিসটা আমি ফেস করছি মাল্টিপল সোর্সেস থেকে, এবং কিছু জায়গাতে দেখা গেল যে আজকে এক একদিন আমি এক এক রকম ট্যাগ খাচ্ছি, ফলে দেখা যায় কিছু জায়গা থেকে আমার কাছে ইনফরমেশন আছে যে ঠিক আছে, তোমাকে ছেলেদের হলে ক্যাম্পেইন করার দরকার নেই, কারণ ইউ ক্যান ফেস এনিথিং, আই মিন মব অর এনিথিং। এটা হওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি যখন ডাকসু নির্বাচনে ফাইনাল ডেতে আমি যখন ভোট দিতে যাই, তার আগের রাতে আমার দেশ নামের এক তথাকথিত ফেসবুক পেজ, আর কি পেজ আর পত্রিকা হোয়াট এভার, তারা একটা নিউজ করে যে আমি নাকি আওয়ামী সমর্থিত প্রার্থী। আমি ওপেন বলছি, তো ধরেন আমার যদি সমর্থন থাকে, তাহলে আপনার কাছে এসবি প্রতিবেদন আছে, ডিজিএফআই আছে, এনএসআই আছে, ডিবি আছে, আপনি কোনো একটা প্রুফ দিবেন তো, জাস্ট লিখে দিলেন। আপনার কাছে তো, আপনি একজন জার্নালিস্ট হইতে গেলে তার একটা এথিক্যাল গ্রাউন্ড আছে যে একজন প্রার্থীকে আপনি ট্যাগ দিচ্ছেন। আমি তো নিজেই বলছি যে যদি এরকম প্রমাণ থাকে আমি নিজেই অ্যারেস্ট হব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আমার হোল লাইফে কখনো প্রাথমিক সদস্যপদেই ছিলাম না কোনো দলের। এখন সিরাজুল আলম খানের সাথে আমার একটা ছবি আছে, আপনি তার নাম শুনেছেন, রাজনীতির রহস্য পুরুষ। সিরাজুল আলম খান যদি আওয়ামী লীগ হয়, তাহলে বাংলাদেশে কোনো আওয়ামী বিরোধী লোক নাই, তাই না? হ্যাঁ। 1972 সালে আসম আব্দুর রব প্রথমেই মুজিব সরকারের সবচেয়ে বড় ক্রিটিক কিন্তু তারাই ছিল। সে যদি আওয়ামী লীগ হয়, তাহলে বাংলাদেশে আওয়ামী বিরোধী আর কেউ নাই, কারণ সে বর্ন আওয়ামী লীগ যখন জন্ম, একদম সুপার পাওয়ারে মুজিব বেঁচে আছে, তখন তার এগেনস্টে কাজ করছে। তার সাথে একটা ছবি দেওয়ার কারণে আওয়ামী লীগ বলে দিচ্ছে। আমি নিজেই অবাক যে এটা কিভাবে সম্ভব, মানে এটা রিলেটেবল কি করে হয়। তো এরকম অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটছে, এবং যখন আমি দেখছি যে আমার এরকম হচ্ছে, আমি কেন্দ্রে ভোট দিতে গেছি, আবারও পত্রিকা নিউজ করছে যে অমুক প্রার্থী, সমর্থিত প্রার্থী কেন্দ্রে এলেন। আচ্ছা, মানে জাস্ট লোককে জানায় দেয়। বাট আই হ্যাড দ্য গার্স, আমি তো নিজেই জানি ভাই আমি কোনোদিন এটা কিছু করি নাই। সো নোবডি হ্যাড দ্য কারেজ টু টাচ মি। অ্যান্ড এইটাও অন্তত, এই গার্সটা আমার, মানে এই কনফিডেন্স আমার ভিতরে এসেছিল, বিকজ আই গট দ্য পাবলিক অ্যাটেনশন। এবং আমি দেখেছি সিভিল সোসাইটির মোটামুটি বাংলাদেশে যারা বুদ্ধিজীবী আছে, তারা অন্তত আমার পক্ষে হলেও একটা পোস্ট দিয়েছে আমি যখন ডাকসু নির্বাচন করেছি। কারণ আই থিঙ্ক ওই সময় আমি একমাত্র ব্যক্তি যে ডাকসুর রিয়েল যে কাজটা, সেটা অন্তত সামনে আনতে পেরেছি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমার কাজটা এটাই। ডাকসুর কাজ তো ছাত্র নেতা প্রডিউস করে না,
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আপনি নেতা ছাড়া কি বেরোয়েছে একজন বলেন তো যে অমুক বিখ্যাত লোককে আমি চিনি। ইউনিভার্সিটি থেকে কি বেরোয়? সাংবাদিকতা থেকে যদি আপনি টেলিভিশন থেকে নেতা বেরোয় তাহলে কেমন লাগবে?